আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ভয়েস। ইতিমধ্যে আমরা ভয়েসের যতগুলো রুলস আছে সবগুলোই শেষ করেছি। তবুও যেহেতু আমাদের আগামী 27 ডিসেম্বর পরীক্ষা, সেক্ষেত্রে যদি কারোর প্রয়োজন হয় যে কোনো একটা বিষয় বুঝতে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে চাইলে কিছু এক্সাম্পল এবং এটার এক্সিকিউশনের যে ব্যাপারটি আছে সেটি দেখেও আমরা আমাদের যে প্রবলেমগুলো হবে সেটা সলভ করতে পারবো। এবং ইতিমধ্যে আমরা হোমওয়ার্ক যদি বলি বা আমাদের কিছু এক্সারসাইজ একটা বুক দেওয়া হয়েছে, যেটি আমাদের পুরো বছর জুড়ে আমরা যতগুলো গ্রামার আইটেমস এবং লিটারেচারের যে অংশগুলো পড়িয়েছিলাম এবং সেটারই মেইন বা ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো ছিল সেটা আমরা অ্যাড করেছি। সো অনেকেই এটা বাসায় আমরা প্র্যাকটিস করছি। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, স্পেশালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে কথাটা আসছে বা চেঞ্জিং ভয়েসের যে ব্যাপারটি আসছে, চাইলে আমরা এখান থেকেও দেখে নিয়েও সেগুলো এক্সিকিউট করতে পারবো যদি ভুলে গিয়ে থাকি। ওয়েল, সো আমাকে যেহেতু আমরা ভয়েসের ব্যাপারে যাচ্ছি, সো আমি খুব প্রাইমারি লেভেলের যে পয়েন্টগুলো আছে সেটা একটু শেয়ার করবার চেষ্টা করছি। সো অলরেডি আমরা এখানে লিখে ফেলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এরপরে আমাদের থাকবে ইম্পারেটিভ সেন্টেন্স এবং থাকবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সো তিনটি স্টেটমেন্ট, মানে একটি হচ্ছে স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ, আর একটা হচ্ছে ইম্পারেটিভ। এই তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, তিন ধরনের সেন্টেন্স নিয়ে কথা বলবো। এর সাথে কিছু এক্সেপশনাল এক্সাম্পলও আছে, সেটা নিয়েও কথা বলবো। ওকে, সো হ্যাভ আ লুক হিয়ার। আমি এখানে অ্যাক্টিভ সেন্টেন্স লিখেছিলাম যে হি প্লেইজ ফুটবল, এবং এটি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো সাধারণত আমরা যেটা বলছি যে ভয়েসের ক্ষেত্রে আমরা যে তিনটি পয়েন্ট নোট করব সবসময়ের জন্য, সেটি হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। ওয়েল, এবং টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করি, এবং এরপরে সাধারণত প্রিপজিশন বাই ব্যবহার করি। বাই ছাড়া আরও অন্য প্রিপজিশনে ব্যবহার হয়, সেটা সেন্টেন্স বা ওই শব্দের সাথে মিল রেখে। আর সাধারণত শেষে আমরা অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটি প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হয়ে যায়। সো একটু লক্ষ্য করলে বোঝা যাবে এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যান্ড দিস ইজ ভার্ব। বল, সো আমরা যদি এটাকে প্যাসিভ করতে চাই তাহলে আমরা যেটি করবো সেটি হচ্ছে এখানে প্রথমে আমরা ফুটবল নিয়ে আসবো অ্যাজ এ সাবজেক্ট, ফুটবল। ওকে, এবং যেমন বলছিলাম যে সেন্টেন্সের টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব আসবে এবং এটা নাম্বার অনুযায়ীও আসবে, এটা সিঙ্গুলার আর প্লুরাল কিনা। হ্যাঁ, সো এখানে আছে প্লেস, দ্যাট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে কিন্তু ফুটবল সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করছি আমরা দেখছি, এবং এখানে যেটি আসবে সেটি হচ্ছে ইজ। ওয়েল, এবং যেমন বলছিলাম যে ভার্বটা থাকবে এটার ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। ওকে, সো প্লে, প্লেড। এরপরে যেমন বলছিলাম যে প্রিপজিশন বসবে সাধারণত বাই। সো ফুটবল ইজ প্লেড বাই, এখানে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে হি। সো হির যে অবজেক্টিভ ফর্ম থাকে সেটাকে আমরা বলছি হিম। সো এখানে আমরা হিম ব্যবহার করব। ওয়েল, সো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এবং আমরা টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী আমরা অক্সিলারি ভার্বটি এখানে ব্যবহার করেছি। সো আমি যদি এখন বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো তো সবগুলো টেন্সের সাথেই থাকবে বা সব টেন্সের ব্যবহার হবে। সো পার্থক্যটা শুধু আসবে এখানে, যদি এটি পাস্ট ফর্মে হতো, লাইক যদি এটা প্লেড হতো তাহলে কিন্তু আমাদের এখানে এটি ওয়াজ হতো, রাইট? ওয়েল, সো এটা আমরা যদি আবার এমনটাও করি যে এটা যদি থাকলো হি হ্যাজ প্লেড হয়ে যায় যদি কখনো, বা আমরা যদি এই ফরমেশনে পাই, তাহলে এখানে আমরা কি করতে পারতাম? এখানে যেটা করব সেটি হচ্ছে হ্যাজ বিন প্লেড। ওকে, সো আসলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এটা কোন টেন্সে আছে বা সেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ব্যবহারটা আসছে। যদি সামহাও আমাদের এই অংশটুকু প্লুরাল ফর্মের ব্যাপার আসতো, যেমন আমি যদি এখন অনেক এক্সাম্পল দিই যে হি রাইটস প্যারাগ্রাফস। ওকে, এই প্যারাগ্রাফসটা হয়ে যাচ্ছে কিন্তু প্লুরাল ফর্মে, রাইট? সো আগের যে রুলটা আছে সেই রুলটাই থাকছে, দুটো চেঞ্জ হচ্ছে। চেঞ্জটা এরকম যে প্যারাগ্রাফস আর রিটেন বাই হিম। সো
এই ব্যাপারটি লক্ষ্য করবো। যদি এখানে প্লুরাল ফর্ম হতো তাহলে এখানে আমরা হ্যাজ ব্যবহার করতাম না, হ্যাভ করতাম। ওকে, সো শুধু যদি এমনটা হয় যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, দ্যাট ইজ যদি হি হ্যাড প্লেইড ফুটবল হতো তাহলে কিন্তু আমরা এখানে শুধু যোগ করতাম প্যাসিভে হ্যাড বিন। ওকে, সো শুধু আমরা এই ব্যাপারটি লক্ষ্য করব যেটিতে আমাদের যে সাবজেক্টটি আসবে সেটি কোন টেন্সে আছে, এবং অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা বিবেচনা করব যে অবজেক্ট যখন আবার সাবজেক্ট হয়ে আসবে বা বাক্যের প্রথমে বসবে তখন সেই অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আই হোপ ইউ আন্ডারস্টুড দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যান্ড এখানে বলতে পারি যে যত রকমের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আছে সেই ক্ষেত্রে আমরা এই ব্যবহারগুলো এভাবেই করব। এটা কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অনেকেরই একটু প্রবলেম আছে যে যখন আইএনজি যুক্ত হচ্ছে সেই ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপল করছি, সেক্ষেত্রে আমার জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যত রকমের কন্টিনিউয়াস ফর্মের কথা আসবে সেখানে আমরা বেইং কথাটা ব্যবহার করবো, BEING। ওকে, যত রকমের কন্টিনিউয়াস থাক না কেন সেটা আসবেই। সো আমি যদি এখানে বলি যে হি ইজ প্লেয়িং ক্রিকেট। ওকে, সো এখানে যখন কন্টিনিউয়াস ফর্ম যাচ্ছে বা আমরা পাচ্ছি তখন কিন্তু আমরা যেটি ব্যবহার করবো সেটি হচ্ছে ক্রিকেট ইজ বিং, ওকে, প্লেড বাই হিম। ওকে, সো এখানে আসছে হি ইজ প্লেইং ক্রিকেট, সো আমরা এটা প্যাসিভ করছি, হি ইজ বেইং ক্রিকেট ইজ বেইং প্লেড বাই হিম। সো এটি হচ্ছে কন্টিনিউয়াস ফর্মের ক্ষেত্রে, মানে যে আমরা বলছিলাম যে যত রকমের কন্টিনিউয়াস থাক না কেন, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতে পারে, সেক্ষেত্রে সকল ক্ষেত্রে কিন্তু আমরা বেইং কথাটা ব্যবহার করব। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আশা করছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুলটা বা যে তথ্যগুলো আমি শেয়ার করলাম, এগুলো যে কোনো ধরনের স্টেটমেন্ট রিলেটেড যত রকমের ভয়েস থাকবে সেই ভয়েসগুলো আমরা করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরের ক্লাসে।